এই পৃথিবীর আলো আঁধারের মাঝে এমন কিছু গল্প থাকে যা শুনলে হৃদয় কেঁপে ওঠে, সময় থমকে দাঁড়ায়, চোখের সামনে ভেসে ওঠে ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। আজ আপনাকে শোনাবো এমন এক গল্প যা ঈদের আনন্দের নতুন অর্থ খুঁজে দেবে, যা আমাদের শেখাবে বিনয়, আত্মত্যাগ আর প্রকৃত ভালোবাসার সংজ্ঞা। চলুন ফিরে যাই প্রায় ১৫০০ বছর আগের এক দিনে, যেখানে এক মানুষ ছিলেন যিনি ক্ষমতায় থেকেও ছিলেন বিনয়ের প্রতিমূর্তি, যার হৃদয় ছিল উম্মতের জন্য অপার ভালোবাসা। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈদুল ফিতরের আগের রাত শহরের প্রতিটি ঘরে সাঁচ রব, নতুন পোশাক, সুগন্ধি খাবারের আয়োজন, সবকিছুতে ঈদের প্রস্তুতি। কিন্তু সেই রাতে খলিফার প্রাসাদে কেমন ছিল পরিস্থিতি? এদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকলেন তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চোখে একটু দ্বিধা, একটু কৌতূহল। তিনি ধীরে ধীরে বললেন, আব্বা, আপনি কি এবার ঈদের জন্য নতুন পোশাক নেবেন না? আপনি তো খলিফা, উম্মতের নেতা। আব্দুল্লাহ, উম্মতের প্রতিটি মানুষ যদি ঈদের নতুন পোশাক পায় তবে আমাদের ঈদ হবে। আমি কেমন খলিফা হব যদি আমার ভাইরা কষ্ট থাকে আর আমি বিলাসিতা করি? এ প্রশ্নে তিনি তার পুরনো পোশাকের উপর হাত রাখলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পোশাক যাতে বহুবার তিনি নামাজ পড়েছেন, যুদ্ধের ময়দানে পড়েছেন, উম্মতের সেবায় কাটিয়েছেন। ঈদের সকাল, চারদিকে মুখরিত তাকবীরের খুশির ঝলকানি। কিন্তু সেই ভিড়ের মাঝে এক মহান নেতা, এক নিরহংকার শাসক একই পোশাকে ঈদের নামাজে গেলেন, যে পোশাক তিনি প্রতিদিন পরতেন। আর তার মুখে সে ছিঁড়ছে না দোয়াটি হলো, হে আল্লাহ, আমাকে এমন শক্তি দাও যেন আমি সব সময় তোমার দাসত্ব থাকি, ক্ষমতার মোহ যেন আমার হৃদয়ে স্পর্শ না করে। এটা ছিল ইসলামের এক মহান শাসকের ঈদ, যেখানে রাজপ্রাসাদের বিলাসিতা ছিল না শুধু এক হৃদয় ছোঁয়া ভালোবাসা, যেখানে ক্ষমতার গর্ব ছিল শুধু বিনয়ের দীপ্তি। আজ আমাদের ঈদ কেমন কাটছে? আমাদের শাসকরা কেমন? আমরা কি কিছু শিখতে পেরেছি সে অতীতের শিক্ষা থেকে? মক্কার কাফেলা চট্টগ্রাম,